দেখি এটার ভিতরে কি আছে এমন। এই যে এখানে, আচ্ছা এই যে চিনি বানানোর প্রসেস, এগুলো অনেক আগের মেশিন। এখানে মিলটা প্রায় ব্রিটিশ আমলে তৈরি, সেই সময় থেকে এখানে রয়েছে। এই যে তো মিলের পেছনের দৃশ্য, মিলের যে ক্ষমতাটা এখান থেকে মানে উৎপাদন করা হয়। হ্যালো গাইজ, আমি আদিব, আর আজকে আমাদের দ্বিতীয় ভ্লগ। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে কালীগঞ্জের সুগার মিলে। তো আমরা এখন আছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে, আর ওই যে সামনে ট্রেন আসছে, এই ট্রেনে করে আমরা মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত যাব। তারপর ওখান থেকে আমরা হচ্ছে যে মোবারকগঞ্জের যে সুগার মিল আছে ওখানে যাব। তো আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভ্লগটি উপভোগ করুন। ট্রেনে অনেক ভিড়, এই যে সামনে দেখা যাচ্ছে অনেক প্রচুর ভিড়, গেটে মানে জায়গা নাই এক কথায়। আর আমরা ওই ট্রেনে যাব, যদিও সিট পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে যাব। আমরা এখন আছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা গাড়িতে বা অন্য কিছুতে হচ্ছে যে আমরা মোবারকগঞ্জ যে সুগার মিল সেখানে যাব। তো আমার সাথে আছে রিঙ্কু আর জিদান। তো আপনারা সম্পূর্ণ ব্লগটিও এনজয় করতে থাকুন। গাইস, আমরা এখন আছি মোবারকগঞ্জ সুগার মিলের ভেতরে, আর এটা হচ্ছে যে মোবারকগঞ্জের অফিস ভবন। আর এইদিকে পুকুর, ওইদিকে সাধারণ ক্লাব, আর এই যে সামনের যে বিল্ডিং এটা কোয়ার্টার। এইদিকে হচ্ছে যে কোয়ার্টার টিন শেডের, আর ওগুলো বিল্ডিং কোয়ার্টার। আর এটা হচ্ছে মেন রোড মিলের ভেতরের। সামনের এটা হচ্ছে যে মিলের মানে ঢোকার জন্য যেই গেট, আর এইদিকে হচ্ছে অফিস ভবন। এটা ক্যামেরা এইভাবে অন করে নিয়ে যাওয়া যাবে, এমডি স্যার, এডিএম স্যার সব ভিতরে। গাইস, আমরা যখন গেট থেকে ঢুকি কিছু যান্ত্রিক বা ভিডিওর জন্য কিছু সমস্যার কারণে আমরা হচ্ছে সামনের গেট থেকে ঢোকার ভিডিওটা করতে পারিনি, কারণ তারা বলছিল যে এখানে ক্যামেরা অ্যালাউ না। তবুও আমরা ভিতরে ঢুকেছি, কোনো সমস্যা নেই। এই যে এখন ভিডিও আপনাদের উপভোগ করুন, আমরা আপনাদের যে ভিডিও ক্লিপগুলো দেখাবো আপনারা সেটা দেখতে থাকুন। এটা হচ্ছে মিলের ফ্যাক্টরি, মিল চিনির গোডাউন। এদিকে চিনি, এখানে চিনি সংরক্ষণ করা হয়। আর সামনে যে এই ড্রামগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় ট্রাঙ্ক যেগুলো, এখানে চিটাগুড় মিলে যে চিটাগুড়গুলো হয় এখানে সংরক্ষণ করা হয়। এরপরে এইগুলা নিয়ে চলে যাওয়া হয় দর্শনা কেরুতে। এখানে যে এইগুলো দেখা যাচ্ছে গাড়ি, এখান থেকে মূলত আখ এই ভেতরে আসছে। আর ভেতরে আসার পরে আখগুলা এখান থেকে সামনে মেশিন আছে, ওটাতে কাটছাট করার পরে সেটা ভেতরে চলে যায়। আমরা সম্পূর্ণ প্রসেস এক এক করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। গাইজ, আমরা এখন আছি মিলের যে কাটিং মেশিন, যেখান থেকে আখ ছাঁটাই করা হয় সেখানে। আর এই যে এখানে এই মেশিন দ্বারা এখান থেকে আখ নিচে ফেলানো হয় কাট করে। তারপরে সামনে যে ছুরি দেখা যায়, এই ছুরির সাহায্যে আখগুলাকে কাটা হয়। এই যে এখানে সেই কাটিং মেশিন, এখান থেকে আখগুলা মানে ছাঁটাই করার পরে আখগুলা প্রচুর সাউন্ডের জন্য আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, তবুও আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। গাইজ, আমরা এখন মিলের ভিতরে, আর এই যে
সেই জায়গায় যাচ্ছি আমরা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিলের আখের রস। এটা হচ্ছে রস, আর এখানে রস চেপার পরে এখান থেকে ব্লেডে আটার পরে এখানে রস জমা হয়। এটা হচ্ছে মিলের রস। আর এগুলো হচ্ছে যেই আখ চেপার পরে যে বাকি অংশগুলো থাকে সেইগুলো এখানে। আর এই যে আখের রস, এখানে হচ্ছে যে আমরা এখান থেকে রস বের করার পরে যে রসগুলো এখানে ফোটানো হয়, গরম হয়ে ফোটানো হচ্ছে। আর তারপরে এটা চলে যায় সরাসরি হচ্ছে এই ট্যাঙ্কের ভেতরে। এই ট্যাঙ্কের ভেতরে গিয়ে রসগুলা ফোটানো হয়। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এখানে আখের গুড় রস জাল দেওয়ার পরে এখানে গুড় তৈরি করা হয়। একদম যে গুড়, এখানে সেই গুড়গুলো প্রসেসিং করা হয়, এরপরে সেটা চলে যায় চিনি হচ্ছে। এই যে আখের গুড়, ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, তবে এটা হচ্ছে চিনি। আখের রস জাল দেওয়ার পরে সেই গুড় তৈরি করা হয়। আর এখানে যে আখের রস, এগুলো সব আখের রসে গরম করে ফোটানো হচ্ছে এখানে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে হাতে এটা দেখতে পাচ্ছি না। তো চলো না আমরাও দেখি এটার ভিতরে কি আছে এমন। এই যে এখানে, আচ্ছা এই চিনি বানানোর প্রসেস, রস জাল দেওয়ার পরে এটা গুড়ের নাই একটা ক্যারামেল মতো তৈরি হয়। এই যে এইটা আবার এখান থেকে প্রসেসিং করে রিফাইন করে চিনি তৈরি করা হয়। হ্যাঁ, কি হলো রিয়াকশন কেমন ভাই? এটা কি? আরে পুরো একটা বাজে জিনিস ভাইয়া, এটা কেউ খেন না। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এটাকেও খাবেন না আপনারা। আপনারা বুঝতে পারলেন, তার টেস্ট সে রিভিউ দিল। আপনি একটু নেন ময়না। এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে চিনি, মানে রস থেকে গুড় থেকে যে চিনিটা তৈরি হয় সেই চিনির কারখানায়। এই যে এখানে সে গুড়, এটা গুড়, আর সামনে দেখতে পাচ্ছি চিনি। আর আমরা এখন আপনাদের দেখাবো যে কীভাবে চিনি তৈরি করা হয় এখান থেকে, গুড় থেকে চিনি বানানোর প্রসেস। এটা হচ্ছে যে সাদা যে চিনিটা আপনারা খান, এটা হচ্ছে চিনি। আপনাদের দেখায় ভেতরে কেমন চিনি বানানোর মেশিন। এই যে এখান থেকে চিনি তৈরি করা হয়। এই মেশিন দ্বারা চিনিগুলা গুড় থেকে প্রসেসিং করে যে চিনি তৈরি করা হয়, সে চিনি তৈরি আগে থেকে তৈরি করা হয়, যে চিনি তৈরি করে। এটা তো সাদা যে চিনিটা আছে, সাদা চিনি এখান থেকে। আর ওই পাশে যেটা, ওটা হচ্ছে লাল চিনি। ওখান থেকে মানে অরিজিনাল যে চিনিটা লাল, সেই লাল চিনি ওখান থেকে বের করা হয়। আর এরপরে চিনিগুলো আস্তে আস্তে প্রসেসিং হতে হতে সামনে যে প্যাকেজিং, এখান থেকে চিনি প্যাকেজিং করা হয়। চিনি তো এক্ষেত্রে চিনি বেরোয়, কিন্তু এখন চিনি তৈরি হচ্ছে না আবার। এই যে এখানে যে প্যাকেটিংগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে চিনি। এইগুলো হচ্ছে যে তৈরি করার পরে এখানে সংরক্ষণের জন্য চিনিগুলো এখানে রাখা হয়েছে। এরপরে এইগুলো ট্রেনে দিয়ে ওখানে নিয়ে চলে যাওয়া হবে গোডাউনে। আর মূলত এটা হচ্ছে সাদা চিনি, এখানে রিফাইন করে যে চিনিটা তৈরি করে সাদা চিনির মেশিন হলো এইগুলো। আর দূরের ওইটা, এটা লাল চিনি, ওইটা হচ্ছে অরিজিনাল চিনি, যেটা পরে পিওর রিফাইন করার পরে সাদা চিনিতে রূপান্তর করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার দাদার নাম শমশের, আমাদের মিলে চাকরি করতে ফোরম্যান ছিল এখানে। জি জি, আমরা এটা ঘুরতে আসলাম, এই চিনি তৈরি হচ্ছে না। আলহামদুলিল্লাহ। এটা চিনি বেশি, এটা থেকে মোলাসিস বেড়েই যায়। আচ্ছা আর সুগার যেটা থাকে সেটা আবার রেখে দেওয়া আচ্ছা হয়। আচ্ছা, এই ঠিক আছে। সুগারটা এই, এটা তো লাল চিনি। হ্যাঁ এই জায়গায় হ্যাঁ লাগছে। এটা আর একটু গরম, এটা লাল চিনি। আমরা টেস্ট করবো। এটা হচ্ছে অরিজিনাল চিনি, লাল চিনির মতন লাগছে। আপনার রিভিউ দেন ভাই, কেমন? চিনির মতো ভাই কেমন লাগলো? অসাধারণ ভাই,
করে সেই সাদা করা হয়, কিন্তু আজকে যেটা দেখালাম এটা মূলত লাল চিনি। আর এই লাল চিনিটা হচ্ছে অরিজিনাল মেন চিনি। আসলে অসাধারণ, মিলের আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানকার পরিবেশ। আর আমরা কারখানাতে এসে চিনি খাচ্ছি। আর এই যেখানে অনেক দর্শক এসেছে মিলের চিনি সুগার মিল দেখার জন্য। এই যেখানে অনেক লোক এসছে, আর সামনে অনেক লোক এসছে। এই যে যেখানে প্রচুর সাউন্ড, মানে প্রচুর শব্দ, এই শব্দের জন্য হয়তো আপনার কথা আপনারা ভালোভাবে শুনতে পারছেন না, তবুও আমি যেটুকু পারি আপনাদের শোনানোর চেষ্টা করছি। হচ্ছে মিলের মেকানিক্যাল গ্যারেজ, এখানে যন্ত্রাংশগুলো ঠিক করা হয়। এই যে এগুলো মিলের যন্ত্রাংশগুলো এখানে সব ঠিক করা হয়। এই মেশিন, এগুলো অনেক আগের মেশিন। এখানে মিলটা প্রায় ব্রিটিশ আমলে তৈরি, সেই সময় থেকে এখানে গাইস এই যে এইটা হচ্ছে যে চিনি, সেই চিনি এখানে থেকে প্রসেসিং করে প্যাকেটজাত করা হয়। আর এটা হচ্ছে যে পরীক্ষাগার বিভাগ, এখানে চিনি পরীক্ষা করা হয়। এই চিনি এখান থেকে পরীক্ষা করা হয় ল্যাবে। এটা হচ্ছে যে রস যেখানে পরীক্ষা করা হয়, রস মানে রসের যেই কি বলে, রসটা আসলে বিশুদ্ধ কিনা বা একদম পরিপাক কিনা সেটা দেখা হয় এখান থেকে। এটা হচ্ছে যে যে রেজিস্ট্রেশন খাতা, এখানে চিনির যে পরীক্ষা, রসের যে পরীক্ষা এখানে লিখে রাখা হয় সব কিছু। গাইজ আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আখ চিপে যে রসটা বের হওয়ার পরে যেই খোসাগুলো থাকে সেইগুলো, এই যে খোসাগুলো এখান থেকে পড়ে, এখান থেকে চলে যায় বয়লার, আর ওখানে গিয়ে বয়লারে গিয়ে এই আখের যে ছোকলাগুলা, এগুলার মাধ্যমে হচ্ছে যে আপনার ওখান থেকে পরিষ্কার হওয়ার পরে এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যায়, যেমন খাতা তৈরি হয় বা অন্যান্য কাগজপত্র তৈরি হয়, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে মিলের সেই জায়গা যেখানে মূল যেই মেশিনগুলো চালানো হয়, এখান থেকে পরিচালনা করা হয় সব কিছু। আসলে আমার এক্সপিরিয়েন্স আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, তবে আমার মনে হয় যে আপনাদের নিজের এসে দেখা ভালো যে জায়গাটা আসলে কেমন। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের বাংলাদেশেও যে এমন সমৃদ্ধশীল একটা শিল্প আছে, অনেকে ওটা মানে জানে না, বা কালীগঞ্জে যে এটা আছে এটাকে অনেকেই জানে না, তার ধারণাই নেই কেমন এটা। তো আপনার অনুরোধ থাকবে আপনারা এখানে আসবেন, এসে ঘুরবেন, অনেক কিছু জানবেন। এটা হচ্ছে মিলের বাইরের দিকে, পেছনের দিকে। এটা মিলের পেছনে আসলে কেমন সেটা হয়তো অনেকেই জানেন না। এই যে মিলের পেছনের দৃশ্য, সুগার মিলের। আর আজ শনিবার, তবুও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক এসছে মিলটাকে দেখতে, জানতে। এই যে সামনে আর ওইদিকে আছে, তো তারা মিলটাকে ঘুরছে। আপনারাও আসবেন আশা করি, এসে মিলটা দেখবেন, ঘুরবেন, জানবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবার যাব আমরা হচ্ছে যে মিলের যেই কি বয়লার, যেখান থেকে মিলের মূল পরিচালকের শক্তি যেখান থেকে তৈরি হয়, সেই বয়লারে যাব। কারণ বয়লারে আগুন না থাকলে সেখান থেকে মিলটা চলার মতো সক্ষমতা রাখে না। আপনাদের সেটা দেখাতে যাবো, বয়লারে কেমন, কতটা আগুন সেখানে, কতটা তাপ সেখানে, এটা আপনারা দেখতে পাবেন। এবার আমরা যাচ্ছি এদিকে বয়লার, মিলের যেই মূল যেই তাপ শক্তি যেখান থেকে উৎপাদন হয় সেই বয়লারে। মিলের বাইরে থেকে বয়লার কারখানা। এই যে এইটা হচ্ছে যে এই বয়লার, এখানে আপনারা অল্প একটু দেখতে পারবেন হয়তো, যদি সামনে আসে আগুন। এটা হচ্ছে বয়লার। সামনে দেখতে পাচ্ছি অনেক আখ, প্রচুর আখ আছে। আর এই যে এটা হচ্ছে মিলের যে মেন যে জায়গাটা, এটা সেই মেন একটি জায়গা, বয়লার হাউস। আর এই বয়লার থেকেই মূলত মিলটা সম্পূর্ণ পরিচালনা করা হয়, বয়লার থেকে। না হলে বয়লার যদি না থাকে মিলটা চলবে না, একেবারেই বিকল হয়ে যাবে। মিলের যেই তাপশক্তি বা মিলের যে ক্ষমতাটা এখান থেকে মানে উৎপাদন করা হয়।
আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই আখের ছোবড়াগুলো এখানে জমা দিয়ে রাখা হচ্ছে, এগুলো ট্র্যাক্টরে করে নিয়ে চলে যাওয়া হয় বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে, যেখানে কাগজ শিল্প বা অন্যান্য যে শিল্প কারখানা আছে সেখানে ব্যবহৃত হয়। পাশাপাশি এখানে যে বয়লার হাউসে সেইগুলো ব্যবহার করা হয়। আর সামনে এখন আমরা বয়লার থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে আছে প্রচুর আখের গাড়ি, আর এই যে খড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়লারের কাজে ব্যবহার করা হয়। বয়লারে আগুন জ্বালাতে এই কাঠ বা গাছের এই গুঁড়িগুলো ব্যবহার করা হয়। আর এখানে আছে মিলের ঐতিহ্যবাহী যে ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টর এখানে, এগুলো মিলের ঐতিহ্য। এটা বছরের পর বছর এখানে যুগের পর যুগ ধরে ট্র্যাক্টরেই করে মিলের এই আখ নিয়ে আসা করা হয়। এখানে লেখা আছে যে রেজিস্ট্রেশন করা যেই গাড়িটা যশোর E194, এটা সম্পূর্ণ মিলের তত্ত্বাবধানে এই গাড়িগুলো চলে। গাইস, এখন যাচ্ছি মিলের এই ক্যান্টিনে। এটা মিলের ক্যান্টিন, এখানে যারা চাকরি করে তারা এই ক্যান্টিন থেকেই নাস্তা বা অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করে। এই যে ক্যান্টিন মিলের, ওয়ারগঞ্জ সুগার মিল ক্যান্টিন। তো চলুন ভেতরে কেমন দেখা যাক। এটা হচ্ছে মিলের ক্যান্টিন। হ্যাঁ, ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে। দেখাও তো, ওর একটু ক্যামেরায় দেখাও। এই যে ক্যান্টিনের মালিক। আচ্ছা, না, হ্যাঁ, ক্যান্টিনের মালিক। না, আইটেম কি কি আছে ভাইয়া? এই যে ভাইয়া সবই আছে, মিষ্টি, সিঙ্গাড়া, পুরি আরো হচ্ছে, বানানো হচ্ছে। ক্যান্টিন এখানে বানানো। হ্যাঁ, আসলাম একটু ঘুরে 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 দিয়ে। আমরা মিলের ক্যান্টিনে বসে, এই যে আমার সাথে জিদান, এদিকে রিঙ্কু ভাই, আর আমাদের নাস্তা চলে এসেছে। মিলের বিখ্যাত সিঙ্গারা, ছোলা। এখন বস। খালি দিলি আমার প্রদীপ। তো আমরা ট্রাই করে দেখি কেমন। ভালো ভাই, আপনার কেমন লাগছে? এভারেজ। আপনার ভাই বলে দিস না। এভারেজ। আসলে ঘুরবেন মিলের, অনেকেই জানেন না যে কালীগঞ্জে একটি সুগার মিল আছে, সেখানে মানে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, আপনারা ঘুরলেই বুঝতে পারবেন সেটা। আশা করি আপনারা আসবেন এখানে, এসে মিলের পরিবেশটা দেখবেন। আমরা ক্যান্টিন থেকে বের হয়ে মিলের বাহিরের যে রাস্তা সেদিকে যাচ্ছি। গাইজ, আমরা মিল থেকে বের হয়ে গেলাম, আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।